পাকিস্তানে বেশ কঠিন পরীক্ষাই দিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। সিরিজের সমতা ফেরালেও শেষমেশ ওয়ানডে সিরিজে হারই জুটেছে পরিণতি। এতে অবশ্য ভরকে যাচ্ছে না ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা। ভুল থেকে শিখে আর অভিজ্ঞতা নিয়ে দৃষ্টি এবার বাংলাদেশে। যদিও বাংলাদেশে একই মানের চ্যালেঞ্জ অপেক্ষা করছে, বিষয়টি মানতে আপত্তি নেই উপমহাদেশ সফরে আসা দলটির। বাংলাদেশের বিমানে চেপে বসার আগে পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিশ জানালেন বাংলাদেশকে নিয়ে কতটা সতর্ক তারা। লাহোরে পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে 4 উইকেটে হেরেছে অজিরা। পাকিস্তান জয় তুলে নিয়েছে 49 বল হাতে রেখে। যদিও প্রতিটি ম্যাচে ছিল লো স্কোরিং, যেখানে অজিরা হাই স্কোরিং ট্র্যাকে খেলেই অভ্যস্ত। ইংলিশ বলেন, বাংলাদেশেও হয়তো আমরা একই রকম কন্ডিশন পেতে পারি, অপেক্ষা করে দেখতে হবে আমাদের। তবে এখানকার কিছু ভিন্ন কন্ডিশনের অভিজ্ঞতা নেওয়া এবং এই কন্ডিশনে খেলার বিষয়গুলো শিখা, রিভার্স সুইং, স্পিন মোকাবেলা, পরিকল্পনা করা, সব মিলিয়ে এটা আমাদের জন্য শেখার বড় এক অভিজ্ঞতা। এদিকে অতীতে মিরপুরের উইকেট নিয়ে কত নালিশিত করেছে পাকিস্তান। দলটির প্রধান কোচ মাইক হেসন প্রকাশ্যে করেছিলেন সমালোচনা, অথচ হেসনরাই এবার পাকিস্তানে স্লো ট্র্যাক তৈরি করে ধরাশায়ী করেছেন অস্ট্রেলিয়াকে, যেখানে পাকিস্তানে সাধারণত হাই স্কোরিং উইকেটেরই দেখা মেলে। পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি অবশ্য স্বাগতিক দলের সুবিধামতো উইকেট তৈরিতে কোনো অসুবিধাই দেখছেন না। তিনি বলেন, বিশ্বকাপের এখনও প্রায় 15 মাস বাকি। নিজেদের মাঠে খেললে জয়ের জন্য প্রতিটি দলই নিজেদের উপযোগী উইকেট তৈরি করে। সামনে আমাদের ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফর রয়েছে, সেখানে ভিন্ন ধরনের কন্ডিশনে খেলার সুযোগ হবে এবং বিশ্বকাপের আগে সেই অভিজ্ঞতাও আমাদের কাজে লাগবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো উইকেটেও পাকিস্তানের সাফল্য আছে জানিয়ে বর্তমান ওয়ানডে অধিনায়ক আরও বলেন, মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে আমরা যখন অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছিলাম তখন সবুজ ও বাউন্সি উইকেটে খেলেই সিরিজ জিতেছিলাম। তারা এখানে এলে আমরা কেন তাদের জন্য একই ধরনের উইকেট তৈরি করব? আমাদেরও তো জিততে হবে। রান করা কঠিন ছিল, দীর্ঘ সময় ব্যাটিং করাও সহজ ছিল না, কিন্তু আমাদের হাতে এখনও অনেক সময় আছে। বিশ্বকাপের আগে বিভিন্ন ধরনের উইকেটে আমরা খেলব এবং প্রস্তুতি নিব। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।